হ্যালো এভরিওয়ান, আজকে ভাবলাম কিছু একটা রান্না করি আর তোমাদের সাথে শেয়ার করি। কারণ রান্না প্রায়ই করি কিন্তু সেগুলো শেয়ার করা হয় না। অ্যাকচুয়ালি আমি যখন রান্না করি তখন খুব মনোযোগ দিয়ে রান্না করি, কারণ এদিক থেকে ওদিক হলেই টেস্ট খারাপ হয়ে যায়। আমি যখন কোথাও ঘুরতে যাই না, তখন আমি ভিডিও করার কথা আমার প্রায় মনে থাকে না। আমি কখনো ব্লগ করবো ভেবেও ভিডিও করতে ভুলে যাই, কারণ আমি পার্সোনালি বিশ্বাস করি যে আমি যে মুহূর্তটায় আছি সেই মুহূর্তটা আমার উপভোগ করা উচিত। আর সেটা যদি আমি উপভোগই করলাম না, যদি ভিডিওই করে গেলাম, তাহলে আর আমি কী করলাম? তাই আমি একটা জায়গায় যদি 3 থেকে 4 বার যাই তবেই আমি সেখানকার একটা ব্লগ বানাই বা কিছু একটা করি। যাই হোক, কিন্তু এবারে আমার রান্না করতে একটু বেশি প্রবলেম হয়েছে। তার কারণ হচ্ছে আমাদের রান্নাঘরে কাজ চলছিল, এখনও কমপ্লিট না। তবে কোনো কিছুই অ্যারেঞ্জ করা নেই। নুন চিনি সব আলাদা আলাদা কৌটো শিফট হয়ে গেছে দেখলাম। আর মশলার কৌটোতে মশলা নেই, প্যাকেটে মশলা সব, ওগুলো খুঁজতে আমার আধ ঘন্টা লেগেছে সব একসাথে রাখার জন্য। সব থেকে বেশি চেঞ্জ হচ্ছে চিনির কৌটো। তার কারণ একমাত্র পিঁপড়ে। আমাদের বাড়িতে এত পিঁপড়ে, শীত গরম কিচ্ছু মানামানি নেই, সবসময় পিঁপড়ে। আগে শুনেছিলাম ছোটোবেলায় যে পিঁপড়েরা নাকি শীতকালে গর্তে ঢুকে যায়, এটাই তো সবাই জানে। কিন্তু ওসব এখন অতীত, এখন 5 তলা মল, সবসময় পিঁপড়ে। কী আর করা যাবে, মেনে নিয়েছি। একবার রান্না করতে গিয়ে আমি বোধহয় 40 বার হাত ধুই। যাই হোক, বকতে বকতে ফাইনালি রান্নাটা হয়ে গেছে। আজকের ব্লগ এটুকুই। বাই বাই।